এনজয় করলাম আজকে। আমি লোকসঙ্গীত গাই, আমার কিন্তু যখন তখন গান পায়, গান গাইতে ইচ্ছা করে না, গান পায়। যেমন দেখুন সূর্যটা অস্ত যাচ্ছে, এখন একটা গান আমার মনে পড়ছে যেটা আমি একটা ছবির জন্য গেয়েছিলাম, জাস্ট 2 লাইন গাইছি। সুরমানো হদের গাং ছিলামি শূন্যে, আরে শূন্যে দিলা হামুরা, সুরমানো হদের গাং ছিলামি শূন্যে, আরে শূন্যে দিলা হামুরা। আমি আসলে এখানে থাকি না, আমার কলকাতায় খুব বেশি সময় কাটানো হয় না, কারণ আমি দিল্লিতে থাকি কাজের জন্য। তো আজকের সন্ধ্যেটা ভীষণই প্রেশাস, স্পেশালি কারণ ফ্যামিলির সাথে যেটুকু সময় পাই সেটুকু সময় ভালো করে কাটাতে চাই। তো এলিগেন্ট ট্যুরসকে অনেক ধন্যবাদ এই সুন্দর একটা সন্ধ্যা উপহার দেওয়ার জন্য। আগে বাসে করে ওরা সব ঠাকুর দেখিয়েছে, আদি বাড়ি আদি সব পুজোগুলো দেখেছি পুজোর সময়। তারপরে ঝাড়গ্রাম গেছি, পুরুলিয়া গেছি, আজকে লঞ্চে ঘুরলাম, ভীষণই ভালো লেগেছে, খুবই ভালো। এবং কেয়ারিং তো নিশ্চয়ই 100 বার। আমার কোনো শোক নেই, আমার কোনো বিষাদ নেই। হে গুরুবৃদ্ধগণ, আপনাদের নীরবতায় আমার কোনো ক্ষোভ নেই। পিতামহ ভীষ্ম ক্ষমা করবেন, আপনাকে প্রণতি জানাবার স্থিরতা আজ নেই। আর কর্ণ, তোমার জন্য ঘৃণাও বড় বেশি মনে হয়। আর হে আমার পঞ্চস্বামী, আর্যাবর্ত বিজয়ী বীরশ্রেষ্ঠ অর্জুন, শক্তিমান ভীম, নকুল, সহদেব আর আপনি ধর্মপুত্র, আপনারা আমার কৃতজ্ঞ অভিবাদন গ্রহণ করুন। সুভাষিস বাবুকে ধন্যবাদ এবং স্পেশালি এলিগেন্ট ট্যুরসকে ধন্যবাদ জানাই, এমন একটা সুন্দর সময় আমাদেরকে একসঙ্গে আনার জন্যে। ট্যুর এজেন্সি বা ভ্রমণ সংস্থা তো অনেকই আছে, কিন্তু দেখুন মানে যে কথাটা বলতেই হয় সেটা হচ্ছে যে এদের মানসিকতা বা আউটলুকটা। অনেকেই তো নিজস্ব অফিস ঘরে বসে বিভিন্ন ট্যুর অপারেট করেন, কিন্তু এরা একেবারেই মানে ভ্রমণ পিপাসু শব্দটা আমরা ব্যবহার করি, কিন্তু হয়তো সব ক্ষেত্রে সেটা খাটে না, কিন্তু এদের ক্ষেত্রে খেটে যায়। ফেসবুক দেখে কিন্তু এলিগেন্ট ট্যুরের সাথে যোগাযোগ করেছি। ওনাদের প্রথম যখন ট্রাভেলার একটা ক্যাপশন হয়েছিল, তখন সেখানে আমি দেখেছিলাম যে গ্রামে কেউ গিটার বাজাচ্ছে এবং ওদের যা ক্যাপশনটা ছিল, তো সেটা থেকে আমি ফোন নাম্বার দেওয়া ছিল, তো ওখানে আমি যোগাযোগ করি এবং ওরা ভীষণভাবে আমাদের সাথে রেসপন্স করেছে এবং সেটার সাথে আমরা যুক্ত হয়ে আজ এই জায়গায় এসে পৌঁছেছি। খুব সুন্দর আমরা উপভোগ করছি এই গঙ্গাবতী, তাই না? অন্তত আর কিছু না হোক, একটা পিওর অক্সিজেন, পুরো একদম মন খোলা প্রাণবায়ু আমরা পাচ্ছি এবং সেটা আমাদের অনেক দিক থেকে হিল করছে, মানসিক দিক থেকে, শারীরিক দিক থেকে। এইগুলো না শহরের মধ্যে আমরা ডে কোথায় এত পিওর অক্সিজেন পাই? నిరంతరం నీకు నివాళినివ్వాలని నాలో ఆవేదనే నువ్వు ఆదరించేలా నివేదనవ్వాలని। আমি ভাবতেই পারি এত সুন্দর দৃশ্য, সুন্দর গঙ্গার দেখবো। সবার পারফরমেন্স গুলো খুব সুন্দর হয়েছে। আজকে আমি খুব খুশি হয়েছি, খুব খুশি হয়েছি এবং আমি শ্রীবৃদ্ধি কামনা করি, দিনকে দিন এটা আরো অনেক অনেক বড় এই আশা রাখি। ফার্স্ট প্রাইজ হোটেল গ্রিন পার্ক গ্যাংটক, এখানে ওনারা থাকার জন্য 2 নাইট 3 ডেজ। এবার দ্বিতীয় পুরস্কার ক্রেজি স্টে শ্রীখোলা, এটাতে 2 নাইট 3 ডেজ। নেক্সট মাই ক্যাপ্টেন্স হোম 1 নাইট 2 ডে থাকা, অত্যন্ত সুন্দর একটা জায়গা। আমি এবার প্রথম এসেছি, আমার খুবই ভালো লেগেছে। আতিথেয়তা হচ্ছে সবার আগে এবং এরা ভীষণ কেয়ারিং,
এদের সাথে আমার ঘুরতে ভালো লাগে। আমরা বয়স্ক মানুষ, আমরা এই কেয়ারিংটাই চাই। আমি আমার বোন আজকে এবং আরও দুই বন্ধুকে নিয়ে আমি এসেছি এবং ভবিষ্যতেও আরও অনেককে বলবো এখানে আসতে এদের সাথে। এলিগেন্ট ট্যুর আবার এরকম আয়োজন করুক এবং এগিয়ে চলুক, এই শুভকামনা রইল। আজ আমাদের ট্রাভেল আড্ডার শেষ দিন। অনেকেই হয়তো ভেবেছিলেন আমরা হয়তো এই প্রতিশ্রুতিটা রাখতে পারবো না, কিন্তু আমরা দিয়েছি 200%। কিন্তু শুধু কথা দেয় না, কোথাও ঘুরতে যাবেন বা কোথাও যাবেন বলে ভাবছেন পরিবার নিয়ে, আরও আত্মীয় স্বজন নিয়ে, তাহলে অবশ্যই যোগাযোগ করুন এলিগেন্ট ট্যুরসের সাথে। সবসময় আপনাদের সাথে আছে, আপনাদের পাশে আছে যে কোনো কাজে।